শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আজকে উপদেষ্টা রেজওয়ানা তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা দেখছিলাম যে দুই মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, দুইটি মন্ত্রণালয়, একটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, আর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে। সেই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বই ডক্টর ইউনুস নিয়েছেন। তো যেহেতু তিনি একজন শিক্ষাবিদ, তিনি শিক্ষা নিয়ে অনেক গবেষণা করেছেন, সেক্ষেত্রে এটা শিক্ষার্থীদের জন্য খুবই ভালো। এবং এখানে তিনি শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আজকে একটি বৈঠক হয়েছে, যে বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে তারা কিছু বিষয় উপস্থাপন করেছেন, যে কবে খোলা হবে না হবে। এখানে মোটামুটি ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপার নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বললেও এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো জায়গায় স্কুলে শিক্ষার্থীরা যাচ্ছে না, কলেজে শিক্ষার্থীরা যাচ্ছে না, গেলেও ভালো করে ক্লাস হচ্ছে না। পুরোপুরিভাবে কবে এই পরিবেশটা ফিরবে সেই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল। তো আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক এবং এখানে যে সচিব রয়েছেন সুলেমান খান, তারা কিন্তু এখানে আজকে বৈঠকে উপস্থিত ছিলেন। যে বৈঠকে তারা মূলত সিদ্ধান্ত নিয়েছে যে আজকে শুক্রবার দুপুরে বৈঠক হয়েছে যমুনাতে, অতিথি ভবন যমুনায়। তো সেখানে বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান সব যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে, সে বিষয়ে আরও আলোচনা হবে। সব মন্ত্রণালয় আমাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীদের কীভাবে যুক্ত করা যায়, কোন কাঠামো যুক্ত করা যায়, সে নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান আন্দোলনে নিহতদের পরিবারের যমুনা। আচ্ছা, এখানে মূল কথা যেটা তিনি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান তারা খুলতে চাচ্ছে খুব তাড়াতাড়ি। তবে এখানে আমি যদি একটু ডেলি ক্যাম্পাসে নিউজটা দেখে তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। ডেলি ক্যাম্পাসে তারা যে জিনিসটা বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানটা খোলা দেওয়া হবে নির্ভর করতেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে। যদি আইন শৃঙ্খলা পরিবেশটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় তাহলে তারা খুলে দিবে শিক্ষা প্রতিষ্ঠানও। কারণ এখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং শিক্ষকদের নিরাপত্তার বিষয়টি জরুরি। তো এই চিন্তাভাবনা করে তারা সেই কথাগুলো বলছে। তো এই জায়গায় তারা খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানের মূল যে কার্যক্রম সেটার মধ্যে নিয়ে আসবে। এবং অনেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা নিয়ে একটু টেনশনে রয়েছে, তাদেরকে বলবো যে মূল্যায়ন পরীক্ষা অফকোর্স হবে। এবং আমি যদি এখানে নিউজটা দেখে, এই যে বলেছে সৈয়দ রিজওয়ান হাসান বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এসএসসি বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট আলোচনা সুযোগ হয়নি, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি জড়িত। তো এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি জড়িত, তারা বলছে যত তাড়াতাড়ি আইন শৃঙ্খলা কার্যক্রম মানে স্বাভাবিক হবে। এখনও অনেক তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। যত তাড়াতাড়ি এই পরিস্থিতি উন্নতি হবে তত তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান তারা খুলে দিবে। তো এটা হচ্ছে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এই বিষয়গুলো নিয়ে আপডেট। এরপরে নতুন যে আপডেটগুলো আসবে সেগুলো আমরা চেষ্টা করব শিক্ষার্থীদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তবে একটা কথা আমি সবাইকে একটু মনোযোগ দিয়ে বলছি যে অভিভাবক এবং শিক্ষার্থীরা, যদি শিক্ষার্থী অসুস্থ থাকে বা শিক্ষার্থী যদি সেই জায়গায় স্কুলে যাওয়ার জন্য কোনো জোর করার দরকার নেই। আপাতত যেহেতু স্কুলে ওভাবে ক্লাস হচ্ছে না, শিক্ষার্থীদের যদি ক্লাসে যাওয়ার মতো পরিবেশ থাকে তবে যেন পাঠানো হয়। কোনো ধরনের ঝুঁকির মধ্যে স্কুল কলেজে আপাতত জোর করে পাঠানোর কোনো কিছু নেই। সামনের সপ্তাহে ব্যাপার নিয়ে আরও ভালো সিদ্ধান্ত হবে, তখন আমরা জানাতে পারবো এক্স্যাক্টলি কবে কী খুলছে এবং এখানে কিভাবে পরীক্ষা নিবে তারা। অবশ্যই পরীক্ষা নিবে, আবারও বলছি পরীক্ষা এমন যে পরীক্ষা বাদ দিবে তা না। অনেকেই বলতেছে নতুন শিক্ষাক্রমটা বাতিল করবে, সেক্ষেত্রে পরীক্ষা হবে কিনা। তাদেরকে বলবো শিক্ষাক্রম বাতিল করলেও বছরের মাঝামাঝি সময় কখনোই বাতিল করবে না, করলে সেটা বছরের শেষের দিকে, সেটা তখন দেখা যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।